हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय हरि हरि बोल। हरे कृष्ण। तो আগের দিন ক্লাসে আমরা প্রথম ক্লাস ছিল আমাদের গীতার, তো আমরা প্রথম শ্লোক নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখানে আমরা দেখছিলাম একটুখানি মনে করার জন্য, যাদের মনে আছে তো খুব ভালো, একটু মনে করার জন্য আমরা শুনতে পারি। প্রথম আলোচনা শুরু হচ্ছে কার মধ্যে? ধৃতরাষ্ট্র এবং সঞ্জয়ের মধ্যে। প্রথম শ্লোক আমরা দেখেছি, ধৃতরাষ্ট্র বললেন যে মমকা পাণ্ডবাস্য কিম করবত সঞ্জয়, যুদ্ধক্ষেত্রে গিয়ে আমার ছেলেরা এবং পাণ্ডবরা কি হলো তাদের, সে কথা তিনি জানতে চাইছেন কার কাছে? সঞ্জয়ের কাছ থেকে। সঞ্জয় সম্বন্ধে আমরা জানেছি যে ব্যাসদেবের থেকে সঞ্জয় যে দিব্য জ্ঞান লাভ করেছিলেন তাতে আশীর্বাদ স্বরূপ তিনি পেয়েছিলেন যে যথা সময়ে ভগবানের লীলা কথা তার হৃদয়ে উদ্ভাসিত হয়ে উঠবে, যার ফলে একটা ঘরের মধ্যে বসে থাকা সত্ত্বেও সঞ্জয় দেখতে পাচ্ছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে কি ঘটনা ঘটছে। এবং আমরা জানি ধৃতরাষ্ট্র একজন অন্ধ, তিনি দেখতে পান না, তো তিনি সঞ্জয়ের কাছে নিজেকে সঁপে দিয়েছেন এই ধর্মযুদ্ধে কি হলো, কি পরিণতই হলো তা জানার জন্য। এবং শুধু তাই নয়, আগের দিন আমরা আলোচনা করেছি ধৃতরাষ্ট্র জানতেন কতটা শক্তিশালী অর্জুন, যুধিষ্ঠির, নকুল, সহদেব, ভীম এদেরকে পরাস্ত করা। তার আগের ঘটনা আমরা আগের দিন আলোচনা করেছি যে কি করে ধৃতরাষ্ট্রের মনে এত ভীতির সঞ্চয় হলো যে আমার ছেলেদের কি হলো। তো সেক্ষেত্রে আমরা দেখেছি আমাদের বলার মূল বিষয়বস্তু ছিল যখন আমরাও অনেক জাগতিকভাবে ভগবান সম্বন্ধে অবগতি নয়, আমরা কেউ মনে করি ভগবান আছেন, দেখতে তো পাই না। কেউ মনে করি ভগবান বুঝি আছেন কিন্তু তার বুঝি কোনো আকার হয় না। কেউ বুঝি মনে করে ভগবান যে কোথায় সেটা তো আমি দেখিনি কোনোদিন, তাহলে কেন বিশ্বাস করব যেটা দেখা যায় না। কিন্তু আমরা আগের দিন আলোচনা করেছি কিভাবে যখন আগুনকে নানকের উদাহরণ দিয়েছিলাম, নানক বলেছিল যে জগন্নাথ পুরীতে গিয়ে সে নিজের গুরুদেবের নাম উচ্চারণ করছে, জয় জগন্নাথ নাম। তো পান্ডারা যখন জিজ্ঞাসা করেছে তখন বলছে যে আমি আমার গুরুদেবকে স্মরণ করছি কারণ কৃষ্ণ এতটাই আগুন সম, কৃষ্ণকে আমাদের দ্বারা বোঝার সম্ভব নয়, তাই আমরা এমন একজনের কাছে যাব যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা। তো আমরা যদি এই গীতা বইটায় দেখি প্রভুপাদ খুব সুন্দর করে, আমি এক লাইন জাস্ট এখানে প্রভুপাদের খুব সুন্দর করে প্রভুপাদ একদম প্রথমেই বলেছেন, প্রথম শ্লোকের অনুবাদ করতে গিয়ে বলেছেন যে কাদের কাছ থেকে আমাদের গীতা শুনবো। গীতা সবার বাড়িতে আছে, গীতা সবার বাড়িতে ছোটবেলা থেকে একটা দুটো তিনটে ছোট বড় মাঝারি আরো বড় সাইজের আছে, কিন্তু আমাদের কোনোদিন পড়ার ইচ্ছা হয় না। পড়ার ইচ্ছা হয় না কেন, তার ব্যাখ্যা এখানে প্রভুপাদ খুব সুন্দরভাবে করেছেন। প্রভুপাদ বলছেন ভগবদ গীতা হচ্ছে বহুজন পাঠিত ভগবত তত্ত্ব বিজ্ঞান, যার মর্ম গীতা মাহাত্ম্যে বর্ণিত হয়েছে, যেখানে বলা হয়েছে ভগবদ গীতা পাঠ করতে হয় ভগবত তত্ত্বদর্শী কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধানে। ভীষণ গুরুত্বপূর্ণ। প্রথমেই প্রভুপাদ পরপটে কেন এই কথাটা বললেন, অনুবাদে কেন এই কথাটা বললেন, যে তার কারণটা আমরা দেখতে পাচ্ছি। যুধিষ্ঠির ধৃতরাষ্ট্র কার কাছে গিয়ে জানতে চাইছেন? সঞ্জয় কার শিষ্য? ব্যাসদেব। ব্যাসদেব আমরা জানি সপ্তবিশ অবতার ভগবানের। তো যেহেতু সঠিক পরম্পরার মাধ্যমে রয়েছে, সেই জন্য ধৃতরাষ্ট্র সঠিক ব্যক্তির কাছে গিয়ে গীতার মাহাত্ম্য জানতে চেয়েছেন। তো সুতরাং আমরা যদি ভগবানকে জানতে চাই, ভগবানকে জানা অত সহজ নয়। যদি উপনিষদ থেকে বলি, ইন্দ্র